যেই সমস্ত ভাই ব্রাদারের ভাই বোনদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্যারালাইসিস, 3 রোগে রোগাক্রান্ত হয়ে ভুগতেছেন, তাদের জন্য এই চিকিৎসাটা আপনারা শুনুন। ভিডিওটা টান না দিয়ে শুনুন ভিডিওটা, এবং এই নিয়মে আমল করুন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্যারালাইসিস রোগ দূর করে দেবে। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিওর চিত্র নিয়ে এসেছি, যে সেটা হচ্ছে যে সমস্ত ভাই এবং বোনেদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্যারালাইসিস, এই 3টা রোগ, এই 3টা রোগের রোগাক্রান্ত হয়ে যারা ভুগতেছেন তাদের জন্য আমি আজকে কোরআনে কারিমের আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিয়ে এসেছি। তো ভিডিওটা না টান দিয়ে আপনারা এই পুরোটাই শুনুন এবং এই নিয়মে আমল করুন। চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين والآخرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল, আয়াতটা ভুলে গেলাম, অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব। আল্লাহ পাক বলেছেন যে এমন কোন রোগ বালাই নাই যে আমি চিকিৎসা দেইনি। তার মানে কোরআনে কারিমের সমস্ত রোগের জন্য আল্লাহ পাক কি সুচিকিৎসা দিয়েছেন, শিফা। তবে এখানে কথা আছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে তাদের জন্য অতি তাড়াতাড়ি এটা আরোগ্য লাভ করবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই জায়গার মধ্যে সুন্দর করে বলছেন, আবার আপনারা জানেন তো কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন এই কিতাব সেই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বলেছেন। আসুন তাহলে শুনুন, যেই সমস্ত ভাই ব্রাদারের ভাই বোনদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্যারালাইসিস, 3 রোগে রোগাক্রান্ত হয়ে ভুগতেছেন, তাদের জন্য এই চিকিৎসাটা আপনারা শুনুন। ভিডিওটা টান না দিয়ে শুনুন ভিডিওটা, এবং এই নিয়মে আমল করুন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্যারালাইসিস রোগ দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন সে সময়ের কথা যখন সে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম রবকে ডেকে বলেছিলেন, হে আল্লাহ তাআলা, আমার সারা শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে, আমার স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, এখন তো দেখি জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে। যদি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে যায় তাহলে তোমার রহমান নামের জিকির আমি কার দ্বারা করব? সুতরাং আপনি আমার জিহ্বাটা হেফাজত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, জবাব দিলেন। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার রোগ বালাই দূর করে দিলাম। সম্মানিত হাজিরিন, যে সমস্ত লোকদের এইরকম হার্টের সমস্যা, ক্যান্সার, প্যারালাইসিস, তারা খুব খেয়াল করে শুনুন। এবার আসুন নিয়মটা বাতায় দিই, সিস্টেমটা বাতায় দিয়ে দেই। যেই সমস্ত ভাই বোনদের এরকম হার্টের সমস্যা, ক্যান্সার, প্যারালাইসিসের সমস্যা, তারা ফজরের নামাজ আদায় করবেন। আদায় করার পর ওই জায়নামাজে বসে আপনি সামনে একটা পানির একটা এরকম মশক নেবেন, পানির গ্লাস নেবেন। নেওয়ার পর আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে কোরআনে কারিমের আয়াত পাঠ করবেন। সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াত, 83 নম্বর আয়াতটা পাঠ করবেন, যে আয়াতটা আমি পাঠ করলাম। এই আয়াতটা পাঠ করবেন আপনি 21 বার পাঠ করার পর এই আয়াতটা পানিতে ফুঁক মারবেন, 21টা ফুঁক মারবেন।
এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পাঠ করবেন 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি 3টে ফু মারবেন। এরপর আপনি আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আবার কোরআনে কারিমের একটা আয়াত পাঠ করবেন, সূরা আর-রাদের 28 নম্বর আয়াত। যে আয়াতটা আমি এখানে পাঠ করলাম না, অথচ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সূরা আর-রাদের 28 নম্বর আয়াত, ওই আয়াতটা পাঠ করবেন 7 বার পাঠ করে 7টা ফু দিবেন পানির মধ্যে। এরপর আপনি আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বলেছেন, হাদিস বর্ণনা করেছেন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিস। আবার হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সহিহ ইবনে হিব্বান 1017 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি এরকম হাদিসটা পাঠ করে, আয়াতগুলো পাঠ করে এরকম পানির মধ্যে ফু করে দম দেয়, দিয়ে যদি চিকিৎসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ বালাই দূর করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আযকাম। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা আরেকবার বলে যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আযকাম। আল্লাহ রাসূল বলেছেন সহিহ ইবনে হিব্বান 1017 নম্বর হাদিস। হাদিসটা পাঠ করতে হবে আপনাকে 21 বার পাঠ করে পানির মধ্যে দম করতে হবে। এরপরে ওই পানিটা আপনি নিয়মিতভাবে পানিটা তৈরি হয়ে গেল, এরপর আপনি পানিটা সকাল এবং সন্ধ্যা একটানা দিনে 2 বার করে 21 বার পান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী হযরত আনাস বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি এরকম নিয়মিতভাবে আল্লাহ পাকের কোরআন দিয়ে হাদিস দিয়ে নিয়মিতভাবে এরকম আমল করবে, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি ওই সমস্ত লোকের হার্ট অ্যাটাক, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস কিছুই থাকবে না। এরপর আল্লাহ রাসূল বলেছেন, পানিটা তো আপনি পান করবেন, করার পর আপনি একটা নিয়মিতভাবে আমল করবেন 21 দিন। প্রত্যেক দিন ফজর নামাজ পড়ার পর পানিটা পাঠ করার পর আপনি একটা আমল করবেন। আল্লাহ রাসূল হাদিসটা বলেছেন, এইরকম হাতের মধ্যে নিবেন, হাত দিবেন, এরকম ডান হাতটা সামনে নেবেন, নেওয়ার পর আপনি ওই হাদিসটা পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আযহিবিল বাসা রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আলা ইউগাদিরু সাকামা। হাদিসটা আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেব। এই হাদিসটা পাঠ করবেন, এরকম একবার করার পর এরকম ফু মারবেন, মারার পর ওই জায়গার মধ্যে এরকম সারা শরীরকে এরকম করে সপ্তাহে দিবেন 21 বার। পানিটা পান করার পরে হাদিসটা পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে এরকম ফু দিয়ে এরকম করে আপনারা সারা শরীরটা বুকের মধ্যে বডিটা মুছাই নিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা আরেকবার বলি, এরকম হাতের মধ্যে বলবেন, আল্লাহুম্মা আযহিবিল বাসা রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আলা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাসূল বলেছেন, এরকম করে দোয়া পাঠ করে এরকম মুখ থেকে বডি পর্যন্ত মুছাই দেবেন, আল্লাহর রহমতে ওই পানি পান করবেন আর এই দোয়া পাঠ করবেন। করার পর আপনারা এরকম করে সেবন করবেন, এরকম চিকিৎসা করবেন, অবশ্যই আপনার রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহ পাকের নিয়ামতের উপর বেঁচে থেকে যে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন, শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ইজ্জত দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এত সুন্দর না নিয়ামত দিয়েছি, এত সুন্দর না নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি বেশি করে বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দেওয়া হবে। এই জন্য আমি বলতেছি, আবার বলতেছি, সম্মানিত হাজিরিন, ওই সমস্ত টিকটক এবং ফেসবুকের টিকটক আলা ভাই বোনেরা আমার যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, ওইরকম অশ্লীল ভিডিও না দেখে আমার ভিডিওটা দেখে যান। কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনাদের এই আলোচনাটুকু নাজাত রসুলা হয়ে যাবে। এরপর আসুন, যখন আল্লাহ রাসূল বলেছেন
যখন কোনো ব্যক্তি যে বিষয়টার কথা বলতেছি, আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের বান্দা বা বান্দি যখন সকালবেলা বের হয়ে যায়, তখন আল্লাহ রসুল বলেছেন একটা দোয়া পাঠ করবে। দোয়াটা পাঠ করলে সারাটা দিনের জন্য তার রিজিক হালাল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে চলে যাবে, আল্লাহ পাক তার দায় দায়িত্ব সকল প্রকার গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নেবেন। যখন এরকম করে দোয়া পাঠ করে চলে যাবে, তখন শয়তান আরেকটা শয়তানকে বলবে আমরা তো মানুষকে পথভ্রষ্ট করার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই, এখন তো ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির দায় দায়িত্ব সকল ভারপ্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, এখন আমরা এখান থেকে শয়তানি থেকে মাহরুম হয়ে যাব। সম্মানিত হাজরিন, যে কোনো শরীরের আপনার যে স্থানে ব্যথা হবে সে ব্যথার জায়গায় আপনি হাত রাখবেন। হাত রাখার পর আপনি 3 বার বলবেন বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি, 3 বার বলবেন। এরপর আপনি বলবেন হাদিসটা, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। কয়বার? 7 বার বলবেন। এরপর আপনি ওই জায়গার মধ্যে ফু মারবেন। মারার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটার মধ্যে এরকম করে বলেছেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এর অর্থ হলো এই যে ব্যথার অনুভব আমি করছি, আশঙ্কা করছি, যার আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহ তাআলার এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুগণ, ওই সমস্ত ফেসবুক টিকটকের অশ্লীল ভিডিও না দেখে, সময় টাইম পাস না করে আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, লাভ হবে। সম্মানিত হাজরিন, এই নিয়ম অনুযায়ী আমল করুন। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার চ্যানেল নতুন তারা একটু সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক মারেন। এই বলে আমি আমার কথা এখানে সমাপ্তি করলাম। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।